এই বেরাদার মুসলমান যদি পাহাড়ের উপরে দাঁড়িয়েছেন, নবী আমার বলেন, ও মক্কাবাসীর লোকেরা শোনো গো, তোমরা শুনে নাও, জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ পয়গম্বর করে জগতে পাঠিয়েছেন। ও মক্কা নগরের লোকেরা শুনে নাও, শুনে নাও, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমাকে আল্লাহর প্রিয় হাবিব মেনে নাও, আল্লাহর শেষ বন্ধু মেনে নাও, আল্লাহর শেষ পয়গম্বর খানা মেনে নাও। আমার পরে জগতের মধ্যে আর কোনো নবী আসবেন না, আমার পরে আর কোনো নবী এই জগতে আসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাতেমুন নবীন করে যারা জগতে পাঠাইছে। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই লোকেরা জানো আমার রাসূলুল্লাহকে নাই অন্যায় কথায় আব্বাজি রাসূলুল্লাহর জন্য প্রয়োগ করলো, আমার রাসূলুল্লাহর জন্য তারা যেন ব্যবহার করলো। বেরাদার মুসলমান নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আকাশের দিকে মুখমণ্ডলে করে আমার নবী ওই মক্কার কাফিরদের বেরাদার মুসলমান মক্কাবাসীদের কথাতে আঘাত পেয়ে রাসূলুল্লাহ আমার আকাশের দিকে মুখমণ্ডলী করে আরজ করেছিলেন, মাবুদ এই জায়গাতে ইসলামের প্রচার করার জন্য আদেশ করেছো। আল্লাহ যেই জায়গাতেই আবু লাহাব আমারে মানতে চাই না, যেই জায়গাতে আবু লাহাবে আবু জেহেলে মানতে চাই না, উতবা সাইবাতে মানতে চাই না, আমার নবী বলেছিলেন, মাহবুব দোস্ত আমার, বন্ধু আমার, আমি তোমাকে পাঠাইছি, তুমি আমার কথার এলান করেছো। দোস্ত আমার, বন্ধু আমার, এলান করার কাজ হবে তোমার, হেদায়েত দেওয়ার কাজ হবে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যাকে চাইবেন তাকেই হেদায়েত দেবেন। এই বেরাদারি ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, ভালো জায়গাতে ভালো কাজে সবাই এসে যাবে এটা কখনো হতে পারে না। আমার নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ওই মক্কা নগরে বেরাদার মুসলমান ইসলাম প্রচার করেছেন। আব্বাজি যেন রওনা হলো, সবাই নিজের নিজের বাড়ির দিকে চলে গেল। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার চিন্তায় চিন্তিত, এই মক্কা নগরে কাকে যেন আমি ইসলামের দাওয়াত খানা দেব, কলমার দাওয়াত খানা কারে যেন দেব। দয়ার নবী, মায়ের নবী রাসূলুল্লাহ আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে এলেন। ওই খাদিজা, যে খাদিজার 40 বছর বয়স ছিল আব্বাজি, রাসূলুল্লাহ আমার মক্কা নগরে 25 বছর বয়সে মা খাদিজাকে যেন বিয়ে খানা করেছিলেন। ওই বেরাদার মুসলমান ওই খাদিজার নিকটে হাজির হলেন। যে খাদিজা আমার রাসূলুল্লাহর চরিত্র দেখার পরে, যে খাদিজা আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার খানা দেখার পরে, যে রাসূলুল্লাহ আমার নবীর ব্যবহার খানা দেখার পরে, বন্ধু আমার বেরাদার মুসলমান ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রির বেলা যখন খাদিজাতুল কুবরা দুইখানা স্বামীর ইন্তেকালের পরে ওই খাদিজা মন্তব্য করে নিয়েছিল, আর তৃতীয় সংসার গড়াবো না, আর তৃতীয় সংসার যেন করবো না। দুটো স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর তৃতীয় স্বামী যেন করবো না। এই বেরাদার মক্কা নগরের বড় বড় পয়সাওয়ালা গণেরা, মক্কা নগরের বড় বড় ধনী ব্যক্তিগণেরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার জন্য পয়গাম খানা দিয়েছিল। ওই খাদিজা কারো দৌলত দেখে নয়, বেরাদার মুসলমান কারো নাম দেখে নয়, এ বেরাদার কারো বংশ দেখে নয়, ওই খাদিজা সকলকে যেন আব্বাজি ইনকার করেছিলেন। আমার রাসূলুল্লাহর ব্যবহারটা দেখেছে, আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার খানা দেখেছে, তাওরাত জাবুরের বেরাদার মোতালা করলো। খাদিজা দেখে জানতে পারলো, বুঝতে পারলো ইনি হচ্ছেন আল্লাহর আখেরি পয়গম্বর, ইনি হচ্ছেন আল্লাহর শেষ জামানার নবী। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই খাদিজা এই বেরাদার মুসলমান নিজে আপনার মনের বাসনাকে প্রকাশ করেছিল। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যদি চাও আমি খাদিজা তোমাকে যেন বিয়ের পয়গাম খানা দিতাম, বিয়ে খানা করে নিতাম। এই বন্ধু আমার বেরাদার মুসলমান নিজ ইচ্ছা সহকারে আব্বাজি নিজ ইচ্ছায় যে খাদিজা 25 বছর বয়সে আমার রাসূলুল্লাহর 40 বছর বয়সে মা খাদিজার বিয়ে খানা করেছিল।
ছিল। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রথমবার মক্কা নগরে এখনো আব্বাজি কেউ কলমা যে পড়ে নাই, ইসলামের মধ্যে দাখিল হয় নাই। রাত্রি বেলাতে নবী আমার এলেন, নবী আমার বলেন খাদিজা, ও খাদিজা, খাদিজা গো, আমি তোমারে একটা আজকে কথা বলতে চাই। বলে স্বামী গো, কি এমন কথা বলবেন বলুন। বলে খাদিজা, ওই কলমা পড়ে এক আল্লাহকে যেন মেনে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। জীবনে প্রথমবার কারো মুখে শুনে নাই, কানে শুনে নাই, খাদিজা প্রথমবার আমার রাসূলুল্লাহর নিকটে ইসলামের পায়গামখানা শ্রবণ করছেন। বলে খাদিজা, ওই কলমা পড়ে আল্লাহকে এক মেনে নাও, আমাকে আল্লাহর রাসূল মেনে নাও, ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, ইসলাম কবুল করে নাও খাদিজা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে প্রথমবার এই ইসলামের কথা খানা শুনে আমার খাদিজা চিন্তায় চিন্তিত। খাদিজা বলেন, স্বামী গো, স্বামী, আপনার কথা আমি ইনকার তো করে দিতে পারি না, ছড়িয়ে তো ফেলে দিতে পারি না স্বামী, তাহলে আপনার নিকটে একখানা রাত্রি আমি পারমিশন চাই চিন্তা ভাবনা করার জন্য। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই যুগের, সেই সময়ের সবচাইতে বড় পারসা কোন মেয়ে যদি ছিলেন, সেটা মা খাদিজাতুল কুবরা ছিলেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান, বর্তমানের যুবক গণেরা পাগল হয় চেহারা দেখে। এ আব্বাজি, এ যুবকেরা, শুধু সিরাত না, শুধু সুরাত নয়, পাগল যদি হয় তো সিরাত দেখে কিছু পাগল হও। বন্ধু আমার, বেরাদার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একখানা রাত্রি আব্বাজি আপনার সময় চেয়েছেন চিন্তা ভাবনা করার জন্য। মা খাদিজা রাত্রে বেলাতে ঘুমায় আছে, বেরাদার ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা ভাবনা করেন, আল্লাহ তোমার হাবিব যে কথা বলেছে, স্বামী আমার যে কথা বলেছে, মাওলা যদি কলমা পড়ি প্রকাশ্য তার কোনো ফায়দা হবে, কোনো উপকার হবে, প্রকাশ্য আমি বুঝতে পারি নাই। কলমা যদি না পড়ি তাহলে আমার স্বামীর কিছু ক্ষতি হয়ে যাবে, এটাও আমি খাদিজা বুঝতে পারি না। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওই আমার মাথার মুকুট, আমার মাথার তাজ, জীবনে যারে মিথ্যা কথা বলতে দেখলাম না, নিজের উপকারের জন্য মানুষের ক্ষতি হবে এমন টাকা জীবনে করতে দেখলাম না। ওই স্বামী আমার নিজে ইনকাম করে, সারা দিন মেহনত করি, সারা রাত কানা মাক্কা নগরে ঘুরে ঘুরে, খবর নাই কারা খেয়ে ঘুমিয়েছে, কারা না খেয়ে ঘুমিয়েছে। না খেয়ে ঘুমানে বালাকেই যতক্ষণ পর্যন্ত খিনিয়ে দেয় না, ততক্ষণ পর্যন্ত স্বামী আমার ঘুমায় যায় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই তো বেরাদার কোন আশিক বলে, দুঃখীর মামা দুঃখী জানে বরে সখী জানে না, দুঃখীর মামা দুঃখী জানে বরে সখী জানে না, দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যাবে না, ওগো সখী জানে না, দুঃখীর মামা দুঃখী জানে বরে সখী জানে না। দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে রাখে রে, সুরে বলা যাবে। দিনের নবী নিজের দুঃখে পেটে
পেটে পাথর বেঁধে রাখে রে, তবু সদাই গরিব লোকে তবু সদাই গরিব লোকে খেয়ে সখী না ওগো সখী যা আনে না, দুঃখীর দুঃখী জানে ভরে সখী যা আনে না, আল্লাহর খাজাল যার দিলে থাকে রাজি হয় না সে নবীর নিজের সুখে রে, আল্লাহর খায়াল যার দিলে থাকে রাজি হয় না সে নিজের সুখে রে, গরিব মিসকিন কাঙাল দেখে গরিব মিসকিন কাঙাল দেখে অন্যায় কথা বলে না, ওগো সখী যা আনে না, দুঃখীর দুঃখী জানে বরে সখী যা আনে না, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবনে ভাইরা আবার মা খাদিজাতুল কুবরা সারা রাতটায় আব্বাসী চিন্তা ভাবনা করলেন, কালমা যদি না পড়ি গো ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কিছু ক্ষতি হবে না, কালমা যদি পড়ি তাহলে আমার স্বামীর প্রকাশ্য কোনো যেন উপকার হবে এটাও বুঝতে পারি নাই। বিরাদার মুসলমান সারা রাত্রি চিন্তা ভাবনা করার পরই জীবনে যার পক্ষে যার মুখে একটা মিথ্যা কথা শুনতে পারা যায় নাই, সকল জীবনের কথা ভেবে আব্বাজি চিন্তা ভাবনা করেছেন। রাত খানাগত হলো, সকাল খানায় আব্বাজি আবার হয়েছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল বেলাতে দয়ার নবী মায়ের নবী আমার রাসূলুল্লাহর নিকটে হাজির হলেন। স্বামী গো সাহাবী আপনার হাত খানা বাড়ান, ওই কলমা খানা পড়িয়ে আমার ইসলামের মধ্যে দাখিল করে নি। সুবহানাল্লাহ। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথমে ইসলামের মধ্যে দাখিল होने वाली ইসলামের কলমা পড়ने वाली মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। बिरादरान इस्लाम मुआस्सास सामने किराम ए बाबा जीवन भाई रामा बंधु हमार मा खादिजातुल कुबरा রাদিয়াল্লাহু তাআলা আনহা कलमा पाठ करेছেন, ইসলামের মধ্যে দাখিল হয়েছেন। আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার বলেন, খাদিজা ও খাদিজা গো যখন কলমা পড়ে নিয়েছো, কলমা পড়ে নেওয়ার পরে পরে সর্বপ্রথমে কাজ হচ্ছে খাদিজা আল্লাহর জন্য নামাজ খানা ইবাদত খানা আদা করা। ও মুসলমান কলমা পড়েছে আব্বাজি আমার, মুসলিম সমাজ জন্ম নিলাম, মুসলিম বাড়িতে আব্বাজি আমার আপনার জন্ম হলো। বন্ধু আমার বিরাদার মুসলমান বয়স 60 বছর গত হলো, 100 বছর গত হলো, তখন হিন্দুস্তান ছেড়ে ঘোড়া খেয়ে কবরস্থান চলে যাবো আব্বাজি, কবরস্থানে ঘোড়া হব। আজ পর্যন্ত আমরা নামাজ আদা করতে পারলাম না। নাকি নামের মুসলমান আব্বাসী আমার ভাইজান আমার, আপনাদের গ্রামে মনে হয় এমনটা কোনো বাড়ি নাই যে নামাজ আদা করে, মনে হয় সকলেই নামাজ আদা করে নাকি? একটু কথা বলেন না করে, সবাই পড়ে না?
আল্লাহু আকবার কবীরা। আর সবাই যদি পাঞ্জে গানা নামাজ পড়ে না তো জুমা তো পড়ছে, আর জুমাও যদি না পড়ে তাহলে ঈদ বকরিদ তো নামাজ পড়ছে। আর এটাও যদি না হয় তাহলে মা বাবার জানাজার নামাজ তো পড়বে। যে জীবনে একটা নামাজ পড়বে ও তাকে কি করে বেনামাজি বলা যাবে? বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাপজি আমার, এ আমার নবীর মাহফিলে আনে वाला সুন্নি মুসলমান শ্রবণ করুন। আব্বাজি একটু মনোযোগ সহকারে আমার আলোচনা শ্রবণ করুন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি দয়ার নবী মায়ের নবী বলেন, খাদিজা ও খাদিজা, কলমা পড়েছো খাদিজা, কলমা পড়ার পরে পরে কাজ হচ্ছে, কলমা পড়ার পরে পরে কাজ হচ্ছে। খাদিজা নামাজ কানা আদা করা, ও গো খাদিজা নামাজ কানা আদা করে দাও, নামাজ কানা আদা করো। বলে স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নামাজ কেমন হয় জানি না, নামাজ কেমন হয় জানি না। রাত্রি বেলাতে দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ আমার মা খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পার্শ্বে নিয়ে আব্বাজি নামাজ কানা আদা করেন। নবী আমার রুকু করেন, মা খাদিজা রুকু করেন। নবী আমার সাজদা করেন, মা খাদিজা সাজদা করেন। নবী আমার নামাজে কায়াম করেন, মা খাদিজাতুল কুবরা রাদার কায়াম করেন। এই বন্ধু আমার, যেমনটা রাসূলুল্লাহ আমার কহারের নবী মুস্তাফার পাশে রাদার নবীকে দেখে দেখে মা খাদিজাতুল কুবরা যেন নামাজটা আদা করেন, নামাজটা যেন পূর্ণ করেন। হযরতে আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম জীবনে প্রথমবার আপনার নামাজ খানা দেখেছে আব্বাজি। তার পূর্বে আলী শের খোদা কখনো নামাজ পড়তে দেখে নাই। খাদিজাতুল কুবরাকে দেখে রাসূলুল্লাহ আমার যেমন কহারের, মা খাদিজা তেমনটাই যেন করেন। আলী দেখে যেন দাঁড়ায়া গেলেন, নামাজটা পূর্ণ হয়েছে। বলে, ওগো ভাইজান, ওগো ভাইজান, বলুন বলুন, আপনি আপনার স্ত্রীর সঙ্গে এমনটা কেন করতেছিলেন? এটা আবার যেন কি করতেছিলেন? হযরতে আলী শের খোদার বয়স এখন মাত্র 10 বছর। আমার আলীকে নবী বলেন, ওগো আলী, ও আলী শুনে নাও, জেনে নাও, ওগো আলী গো, যে ইবাদত আমরা করতেছিলাম সেই আল্লাহর দ্বীনকে মানার জন্য আমি তোমার ইসলামের দাওয়াত দিই। আলী গো, তুমিও যেন ইসলামের কলমা পড়ে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। হযরতে আলী শের খোদা বাল্য জীবন থেকে আমার রাসূলুল্লাহর নিকটে লালন পালন ছিলেন। হযরতে আলী শের খোদার আব্বা জান আবু তালেব, হে মুসলমান, পারিবারিক অবস্থা শোচনীয় ছিল। এক ভাইকে হযরতে নবী তো জাহানের চাচা জান জাফর নিয়েছিলেন, দ্বিতীয় ভাইকে হযরতে আলী নিয়েছিলেন, আলীকে আমার রাসূলুল্লাহ নিয়েছিলেন। হযরতে আলী আমার নবী মুস্তাফার ঘরে আমার রাসূলুল্লাহর নিকটে বয়স মাত্র 10 বছর। বন্ধু আমার, বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, আলী শের খোদা বলেন, ভাইজান, আপনি আমার এই কলমা পড়ার দাওয়াত দিয়েছেন, কলমা দাওয়াত দিয়েছেন। ভাইজান, আমার আব্বা আবু তালেব আছেন, আমারে পারমিশন দিন, আমি আমার আব্বা আবু তালেবকে জিজ্ঞাসা করার পরে সকালে আপনার খবরখানা দেব। আমার নবী বলেছিলেন, আলী, ও আলী, কলমা পড়ো তবুও ভালো, না পড়ো তবুও ভালো আলী, কিন্তু এই কলমার প্রসার এখন তুমি বাইরে কারো নিকটে করে দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বাসী আমার ভাইজান আমার, নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলমার দাওয়াতের পরে পরে পয়গাম দিলেন যে কলমা পড়ে নেওয়ার পরে তোমার প্রথম কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা, নামাজ আদা করা। আর আমাদের কাজ হলো কলমা পড়ে নেওয়ার পরে গরুর মাংস শুধু খাওয়া, নাকি বাপজি? এই মুসলমান, এ বাপজি আমার, এ যুবক, ওই গরুর মাংস খানে वाला মুসলমান হইয়েন না, বাস্তবে মুসলমান হন। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, শুধু নামধারী নবীর প্রেমিক হইয়েন না। প্রেমিক যদি হতে হয় বাস্তবে আমার রাসূলুল্লাহর প্রেমিক হন।
আপনি বলবেন নুরুল আইন কাদরী সাহেব আমরা প্রেমিক এমনটা জুলুস করলাম, এত টাকা নবীর জন্মদিবসে খরচ করলাম। এই বেরাদার মুসলমান যুবক গণেরা, ওগো আমার সোনা মানিক গণেরা, আপনারা যা করেছেন আপনাদের কাজ এটা বিফলে যাবে না। এই বেরাদার মুসলমান জুলুস করলেন, এটাই আপনার বরবাদ হবে না। নবীর সঙ্গে মোহাব্বত করলেন, এটাই আপনার বিফলে যাবে না। কিন্তু বাস্তব প্রেমে তাকে বলা হয় এই বেরাদার মুসলমান যারা জুলুসের সঙ্গে সঙ্গে এই বেরাদার মুসলমান আল্লাহর ইবাদত নামাজ কানা আদা করেছে, যারা বেরাদার মুসলমান আপনার ঝান্ডা উত্তোলন করলো, তার সঙ্গে সঙ্গে যারা নামাজ কানা আদা করেছে, আসল প্রেমিক তাকে বলা হয়। এই বন্ধু আমার বেরাদার যারা দুনিয়াদারির সঙ্গে সঙ্গে আল্লাহর শরিয়ত নামাজ খানাকে কায়েম রেখেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেরাদার মুসলমান এই বাপজি আমার দুনিয়ার সকল কাজ করব। আমরা সুন্নি মুসলমান, ফাতিহা যদি করতে বলেন দিনে 5 বার করে ফাতিহা করবে। নামাজের কথা বললে নামাজ একটি বার পড়তে যেতে পারবে না। মাজারে যদি আব্বাজি চাদর চড়াতে বলেন 22,000 টাকার আপনার মাজারে চাদর চড়াবে। এই বন্ধু আমার বেরাদার মুসলমান একটিবার মসজিদে আমরা যেতে পারি না। ও মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, আপনার কি বলে খাজা গরিব নামাজের নামে যদি আপনি খিচুড়ি চড়াতে বলেন তাহলে বাসাড়ি খিচুড়ি আপনার রান্না করে খাওয়াবে। কিন্তু আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার, আপনার মসজিদে যাবে না। ও সুন্নি মুসলমান, আপনাকে খিচুড়ি করতে নুরুল আইন কাদরী নিষেধ করে না। মাজারে বেরাদার মুসলমান যদি চাদর না থাকে চাদর চড়াতে আপনাকে নিষেধ করে না। গাউসে আজমের নামের ফাতিহা করতে আপনারে নিষেধ করে না। জুলুস করতে নুরুল আইন কাদরী আপনারে নিষেধ করে না। সকল কাজ করেন, এই সকল কাজের পূর্বে আগে নামাজ খানা আদা করে। সুবহানাল্লাহ। নামাজ বাদ দিয়ে মুসলমান না আমার খাজা রাজি হবে না আমার গাউসে আজম রাজি হবে। বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান, হে বাপজি আমার, আজকে আমরা ওয়ালির দরবারে যে কত কত টাকা ব্যয় করি। বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান, হে বাপজি আমার, হে মুসলমান, খাজা গরিব নামাজের নামে যদি বলা হয় আব্বা 1000-10,000 টাকাকে লুটিয়ে দিই, কিন্তু বাড়ির পাশে একজন গরিব মানুষ যে সারা বছরে একটা দিন আপনার মাংস খেতে পায় না, যার বেটির বিয়ে হয় না, তার বেটির বিয়ের জন্য যদি 1000 টাকা চাই তাহলে এটা আমাদের আত্মা বের হয়ে যায় নাকি? এই মুসলমান, এ বাপজি আমার, যদি নবীর মোহাব্বত বাস্তব হয় আব্বা মসজিদ আপনার খালি হবে না। নবীর প্রেম যদি বাস্তব হয় মসজিদ আপনার বিরান হবে না। নবীর মোহাব্বত যদি বেরাদার আপনার সত্য হয় ফজরের নামাজ আপনার ছুটে যাবে না। নবীর মোহাব্বত যদি আপনার আসল হয় মাগরিবের নামাজ আপনার ছুটে যাবে না। নবীর মোহাব্বত যদি আসল হয় বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আল্লাহর ইবাদত নামাজ খানায় কখনো আপনার নিকট থেকে দূরে যাবে না। এই বেরাদার মুসলমান চলুন এবারে একটু ফিরে আসুন। এদিকে আব্বাজি মা খাদিজা কলমা পড়েছে, সকাল হয়েছে চিন্তা ভাবনা করার পরে হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল জীবনে আব্বাজান আমার কলমা পড়লেন। হযরতে আবু বকর মক্কা নগরের কোন সাধারণ ব্যক্তি নয়, একজন বেরাদার মুসলমান যোগ্য ব্যক্তি। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই আমার আবু বকর মুলকে শাম বেরাদার ব্যবসার ক্ষেত্রে গিয়েছেন। আমার আবু বকর সিদ্দিক ওই মুলকে শামে রাত্রে বেলাতে ঘুমায় আছেন। আমার আবু বকর যার স্বপ্ন যুগে দেখেন, আবু বকর আমার স্বপ্ন যুগে দেখেন। এ মুসলমান আপনার চাঁদ যেন আকাশে উদয় হয়েছে, চাঁদ যেন আকাশে বের হয়েছে, নুরানি চাঁদ, এত চাঁদের আজকে আলা হয়েছে, সারা পৃথিবী যেন আলোকিত হয়ে গেছে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেরাদার, আমার আবু বকর সিদ্দিক দেখে গো ওই চাঁদের দিকে আমার আবু বকর স্বপ্ন যুগে যেন দেখে আছেন। আবু বকর ঘুমান্ত অবস্থায় চাঁদ আপনার চাঁদকে দেখতেছেন, চাঁদ যেন দুই খণ্ডিত হলো, এক খণ্ডিত চাঁদ আপনার এক খণ্ড চাঁদ আবু বকরের কোলে এলো, অপর খণ্ড চাঁদ খানা যেন পাহাড়ের ওপরে পড়লো। আবু বকরের কোলে এক খণ্ড চাঁদ এসে পড়েছে, এক ভাগ চাঁদ এসে পড়েছে, যে চাঁদের আলাতে আবু বকর সারা পৃথিবীকে আলোকিত দেখতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার এই মক্কা নগরে
ইসলাম প্রচার করেছেন, আবু বকর সিদ্দিকের কানে খবর নাই, আমার আবু বকর জানেন নাই। আবু বকর সিদ্দিক আমার মুলকে স্বামী স্বপ্ন যোগে দেখলেন চাঁদ এসে কোলে পড়ল, যে চাঁদের আলোতেই সারা জগৎ যেন আলোকিত হলো। বন্ধু আমার, বেরাদার মুসলমান, আমার মতো আপনার মতো আমার আবু বকর সিদ্দিক ছিলেন না। আমার আবু বকর সিদ্দিক চিন্তায় চিন্তিত, আল্লাহ এই স্বপ্নখানা কেন দেখলাম, আশ্চর্য ঘটনা কেন ঘটলো, এই স্বপ্নখানা কেন দেখলাম। আবু বকর সিদ্দিক মহাপণ্ডিতদের নিকটে গেল, আবু বকর সিদ্দিক আমার কাহিনদের নিকটে গেলেন। আবু বকর স্বপ্নের সকল কথা খুলে বলেন, ওগো কাহিন সাহেব, শুনে নাও শুনে নাও, আজকে রাত্রি বেলাতেই আমি আবু বকর, আবু কাহাফার বেটা আবু বকর, আমি এমন একটা স্বপ্ন দেখেছি, জীবনে কখনো এই মতো স্বপ্ন দেখি নাই, জীবনে কখনো এই মতো স্বপ্ন দেখি নাই। স্বপ্নের কথা কাহিনদের নিকটে আব্বা আলোচনা করা হলো। কাহিন গণেরা তাওরাত ইনজিল জবুর পড়ার পরে আমার আবু বকর সিদ্দিক তার স্বপ্নের তাবির খানা বলল, ও আবু বকর, মক্কা নগরে একজন নবী আনেওয়ালা ছিলেন, সেই নবী মক্কা নগরে চলে এসেছেন। আবু বকর, তোমার স্বপ্নর তাবির এটাই হচ্ছে, তোমার স্বপ্নের ফল এটাই হচ্ছে আবু বকর, ওই নবীর যখন তুমি কলমা পড়ে নেবে সারা জগতে চাদর মতো তুমি চমকে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর ওই নবীর মুস্তাফা নিজের ইসলামের প্রচার, কলমার প্রচার করে ফেলেছে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিরাদার মুসলমান, মুলকে শাম থেকে আপনার মক্কা নগরে এলেন। নিজের বাড়ি আগে গেলেন না, নিজের বাড়িকে আব্বাজি আপনার গেলেন না, আমার রাসূলুল্লাহর নিকটে আমার আবু বকর জানেন মক্কা নগরে সারা জগতে কেউ যদি কলমা পড়ানে वाला, কেউ যদি নবী নবুয়তের এলান করনে वाला, কেউ যদি হবেন তিনি হবেন আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওই মুহাম্মদ ছাড়া নবুয়তের প্রচার করনে वाला এই জগতে আর কাউকে দেখতে পাওয়া যায় না। কেউ যদি নবী হবার যোগ্যতা রাখেন তিনি হচ্ছেন আব্দুল্লাহর বেটা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান, কেমন ঈমান ছিল, কেমন বিশ্বাস ছিল হযরতে আবু বকর সিদ্দিককে। এই বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, কলমা পড়ার পূর্বে অনুভব করছেন কেউ যদি নবুয়তে প্রচার, কেউ যদি নবুয়ত পানেওয়ালা থাকে, কেউ যদি নিজেকে নবু হবে এটা প্রচার করনেওয়ালা কেউ যদি হয়, ওই মুহাম্মদ ছাড়া কেউ হতে পারে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেরাদার রাসূলুল্লাহর দ্বারে এলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এলেন, আমার রাসূলুল্লাহর ঘরে এলেন। দরওয়াজায় শব্দ দেওয়া হলো, বিশ্বের রাসূল আমার বাইরে এলেন, গেটে এলেন। নবী মুস্তাফা গেটের ভিতরে, আবু বকর গেটের বাইরে। নবী আমার বলেন, আবু বকর, স্বপ্ন দেখে এসেছো আবু বকর, কলমা পড়তে এসেছো আবু বকর। বেরাদার মুসলমান, নবী আমার দরওয়াজা খানা খুললেন। আবু বকর সিদ্দিক যেন বলেন, হা হা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইসলামের প্রচার করেছেন? বলে, হা হা আবু বকর, ওই ইসলামের জন্য দাওয়াত আমি তোমারও দিই। আমার আবু বকর এক মুহূর্তে কোনো লেট করলেন না, এক সেকেন্ড চিন্তা ভাবনা করার জন্য সময় চাইলেন না। যেমনই আমার নবী পয়গামটা দিলেন, সঙ্গে সঙ্গে আমার নবীর কলমা পড়ে আমার আবু বকর মুসলমান যেন হলেন। মুসলমান ও আমার সোনা মানিকেরা, শুনে যাও, রাত্রির বেলা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি কলমা পড়লেন। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আবু বকর সিদ্দিকের সঙ্গী আবু জেহেলের দেখা হলো, সাক্ষাৎ হলো। আবু বকর সিদ্দিক আমার বাল্য জীবনের রাসূলুল্লাহর বন্ধু, বাল্য জীবনের আমার রাসূলুল্লাহর সাথী। বেরাদার মুসলমান, আপনার শিশু অবস্থার আমার রাসূলুল্লাহর বন্ধু আবু বকর সিদ্দিক আবু জেহেল লেখে বলে, ও আবু জেহেল, ওই তোমার বন্ধু
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মজনু হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে। ওগো আবু বকর তুমি শুনেছো সে নাকি নবী হয়েছে, নিজের নবুয়তের প্রচার করেছে। আমার আবু বকর সিদ্দিক বলেছিলেন, আবু জেহেল রে কান খুলে শুনে নে, সারা জগৎ যদি একটা কথা বলে ওই জগতের লোকের কথাকে লাথি মেরে দিতে পারে, রাসূলুল্লাহর কথা এক চুল পরিমাণ এদিক ওদিক হতে পারে না। সুবহানাল্লাহ। ও মাদাপুরের লোকেরা, আমার রাসূলুল্লাহর মোহাব্বতে আনেওয়ালা, এবারে একটু আসুন আব্বাজি, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার আবু বকর বলে, ও আবু জেহেল শোনো গো, ওই নবীর কলমা পড়ি আমি আবু বকর ইসলাম জানো কবুল করে নিয়েছি। বলে আবু বকর ওই ইসলাম খানা ছেড়ে দাও আবু বকর। আমার আবু বকর সিদ্দিক বলে, না ওগো শুনে নাও, ঈমান এত আমার কমজোর নয়, রাসূলুল্লাহর ঈমান এত কলমা খানা, যে কলমা খানা পড়েছি ওই কলমা খানা ছেড়ে দেব, এত ঈমান আমার কমজোর নয়, আমার ঈমান খানা কমজোর নয়। আব্বা জান, আমার ভাই জান, আমার বন্ধু আমার, আবু জেহেল নিজের দলের লোকদেরকে আব্বা জমা করলো, আবু বকর সিদ্দিককে মারতে আরম্ভ করলো। আমার আবু বকরকে যত মারে, আমার আবু বকর বলে নবীর কলমা পড়তে তত আমারে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, বাপজি আমার, নামাজ যদি পড়তে যান, কেউ যদি একটা কথা বলে দেয়, বলে ওই মসজিদে আর যাব না, নাকি আপনাদের গ্রামে মনে হয় এরকম হয় না? জি হ্যাঁ, এদিকেও হয়। আমি তো ভাবছিলাম যে এদিকের লোকেরা খুব ভালো। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমাদের ঈমান কত দুর্বল আব্বা। মুরগি মারা ঝগড়া নিয়ে যদি পড়োশিতে ঝগড়া হয়, তো সেই ঝগড়াকে আমরা মসজিদে নিয়ে যেয়ে ফেলি। মাসিক বেতন দেব না, এক মুঠি চাল দেব না। এই বন্ধু আমার বেরাদার, পবিত্র কোরআন 30 পারা সূরা ফিল। এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, আমার আল্লাহ আব্রাহা বাদশাহ থেকে যদি কাবা ঘরকে হেফাজত করতে পারে, আমার আল্লাহ আমার আপনার সমাজের মসজিদকে চালাতে পারে না? একটু জোরে বলতে হবে, পারে না? মসজিদ আপনার 100 টাকাতে চলে, জি 100 টাকা দিয়ে আপনি নিজের আখিরাতকে উজ্জ্বল করছেন। এই মুসলমান, মসজিদে ঝাড়ু লাগিয়ে আপনি আল্লাহর ঘরের উপরে ইহসান করেন না, আপনি নিজের জান্নাতের রাস্তা পরিষ্কার করছেন। সুবহানাল্লাহ। ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাপজি আমার, এই ভাইজান আমার, আসুন যেই জায়গাতে আমি আপনারে নিয়ে যেতে চাইছিলাম সেদিকে একটুকুনি নিয়ে যাই। আমরা কেমন মুসলমান, ওই সাহাবায়ে কেরাম গুনেরা কেমন মুসলমান ছিলেন, তার পূর্বে একবার মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম जुबान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीअना ना। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রির বেলা আলোচনা করতেছিলাম আব্বাজি হযরতে বেলাল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। মক্কা নগরের কাফিরদেরকে আব্বাসান আপনার আবু জেহেল একত্র করলো, জমা করলো, নিজের নিকটে যেন ডাকলো। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বলে, আবু বকর
বাকার আমরা সারা মক্কার লোকেরা রয়েছি, আবু বাকার তুমি একাই রয়েছো, এই মুহূর্তে তোমারে আঘাত দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, যন্ত্রণা দেওয়া হবে। বলে জ্বালা যন্ত্রণা আমি দেখি না, নবীর মহাব্বত দেখতে চাই, রাসূলুল্লাহর মহাব্বত ছেড়ে দিতে চাই না। আমার আবু বকর সিদ্দিককে আব্বাজান আমার মারতে আরম্ভ করলো। এই বেরাদার মুসলমান ভিজানো চট আবু বকর সিদ্দিকের চেহারায় লেপটে দেওয়া হলো। আব্বাজান আমার শুকনো, আপনার কি বলে শুকনো লঙ্কা গুলিয়ে, শুকনো লঙ্কাকে আপনার পুড়িয়ে সেই শুকনো লঙ্কার আপনার ধোঁয়াগুলো দেওয়ানো হলো। আমার আবু বকর নিঃশ্বাস যেন নিতে পারেন না। আমার আবু বকরের এমনটা মনে হয় আবু বকর সিদ্দিকের আত্মা কানা বেরিয়ে যাবে, দম কানা আব্বা জামানা ভেঙে যাবে। আবু বকর সিদ্দিক যেন বড় বড় চোখগুলো করে নিয়েছেন। আরে আমার আবু বকর, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরাদার মুসলমান আপনার চেহারায় লেপটানো, বিরাদার মুসলমান আপনার ভিজানো চট। আব্বাজি আমার আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে বৃষ্টির নেই ঝরঝর করে জল চলে যায়। বিরাদার মুসলমান আবু বকরের চেহারা দেখে তারা মনে ভাবলো হয়তো আবু বকর সিদ্দিক এবারে কলমা কানা ছেড়ে দেবে। আমার আবু বকর সিদ্দিককে ছাড়া হয়েছে। আমার আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করে, ও আবু বকর বলো বলো এবারে কলমা ছাড়বে না? বলে শরীরের জান কানা রক্ত কানা দিতে পারি। আবু বকর এই জান কানা নবীর নামে কুরবান করে দিতে পারে, কিন্তু কলমা কানা ছাড়তে পারে না। সুবহানাল্লাহ। বেশক আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার, বিস্তারিত আলোচনা নয় আব্বা, বিস্তারিত আলোচনার জন্য বন্ধু আমার সময় নাই। এই বিরাদার মুসলমান আরো একটু নিকটে আসুন। আবু বকর সিদ্দিক আমার নবীর কলমা পড়লেন। আবু বকর সিদ্দিককে নবী আমার বলেন আবু বকর নামাজ আদা করবে। আবু বকর বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইসলামের প্রতিটা কথার উপরে আমি আবু বকর আমল করব। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার মুসলমান এমন সুন্দর কোরআন তেলাওয়াত করতেন। আমার আবু বকর এমন সুন্দর খানা কোরআন তেলাওয়াত করতেন, যতদূর পর্যন্ত আবু বকর সিদ্দিকের এই কোরআনের তেলাওয়াতের শব্দ খানা যেত, ততদূর পর্যন্ত মানব তো দূরের কথা, পশু পাখি পর্যন্ত আব্বা কোরআন শোনার জন্য দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। আজকে আমাদের বাড়ি ঘরে কোরআনের তেলাওয়াত হয় না। এই মুসলমান বাপজি আমার, আমাদের বাড়ি ঘরে কেউ যদি মরে তাহলে কোরআন বের হবে, আর না তো অনেক মহিলা গণেরা আছে, আমার মা বোন গণেরা আছে, যখন বিয়ের সময় যখন দেখাশোনা হয় বলে তোমার মেয়ে কোরআন পড়তে বলে জানে, বলে হ্যাঁ। অনেক পরিবার এমনটাও আছে যে কোরআনের সঙ্গে করে দেয়, কিন্তু আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার, কোরআন আমাদের বাড়ি ঘরে দুটো টাইমে বের হয়। একটা বাড়িতে কেউ যদি মরে তাহলে কোরআন বের হবে, আর একটা সময় হলো শাশুড়ি বৌমাতে যখন ঝগড়া লাগে কসম খাওয়ার জন্য কোরআনটা বের হয়। জি, কোরআন নিয়ে কসম খাও তো, যে এটা কথা বলিনি বন্ধু আমার বিরাদার। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সকাল বেলাতে কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের বিরাদার আয়াত তেলাওয়াত করতেন। আমার আবু বকর ঘরে বসে নয়, বারান্দায় বসে আব্বাজি কোরআনের তেলাওয়াত করতেন। আবু বকর সিদ্দিকের আপনার কোরআনের তেলাওয়াত শুনে মক্কা নগরে সকল ওই যারা কলমা পড়ে রে আব্বাজি, তাদের মহিলা গণেরা, তাদের ছোট ছোট ছেলে গণেরা আব্বা আবু বকরের চতুর্পার্শ্বে এসে যেন ঘেরে তারা কোরআন শুনতো। সুবহানাল্লাহ। আজকে আমাদের বাড়িতে কোরআনের তেলাওয়াত আছে বন্ধু আমার বিরাদার মুসলমান। কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিস দ্বারা প্রমাণিত হয়, যেই মুখে সারা দিনে 24টি ঘন্টায় 3টা আয়াত তেলাওয়াত হয় না, সেই অন্তরটাই আপনার মুর্দা হয়ে যায়। এই বিরাদার মুসলমান, এমনও বাড়ি আছে আব্বা কোরআন তেলাওয়াত তো দূরের কথা, সারা দিনে একটিবার বিসমিল্লাহও তেলাওয়াত করে না। আপনাদের মাদাপুরে এরকমটা নাই? জি হ্যাঁ, নিজের বাড়িতে খেলে কোনো মতো বিসমিল্লাহ বলা যায়, পরের বাড়িতে গেলে বলে 7 থালা খাবো, তা বলে বিসমিল্লাহ বলবো না।
বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, হে ভাবছি আমার, গত কিছুদিন পূর্বে একটা বিয়ে পড়াতে গেলাম আব্বা, আমরা মুসলমান, দেখে বড় দুঃখ হয়। একটা বিয়ে পড়াতে গেলাম, খুব শখ করে আমার এই বিয়ে পড়া, আমার হাতে বিয়ে পড়াবে তাই বলে আমাকে নিয়ে গেছে। একজনকে উকিল তৈরি করেছে। বিয়েতে উকিল লাগে তো, আপনাদের দিকেও লাগে? জি জি, বেরাদারান ইসলাম মুসলমান, তো উকিল একজনকে তৈরি করেছে, ও হবে না আর মাহফিল লোকে তারা ছাড়বে না। যখন নাম তার লেখা হয়েছে, এবার ওকে বলছি চলো মাথায় টুপিটা দাও, দিয়ে চলো। তো বলছে মৌলভী সাহেব আমি কি করে যাব, পেশাব করার পরে তো আমি কুলুবই ধরিনি। চার ছেলের বাবা, তারপরে পেশাব করার পরে ও কুলুব ধরতে জানে। আবার আমরা মুসলমান, এই বাবজি আমার পেশাব করার পরে চার ছেলের বাবা হয়ে যদি পানিটা যদি ব্যবহার করতে যদি না জানে, ব্যবহার যদি না করি, পানিটা যদি খরচা না করি, তাহলে সেই বিসমিল্লাহ আর আউযু বিল্লাহ কবার বলবে? বিসমিল্লাহ আর আউযু বিল্লাহ তাকে কি খবর থাকবে? বেরাদার মুসলমান, এই ধরনের মুসলমান হইয়েন, বাস্তবে মুসলমান হন। আব্বাসে আমার ভাইজান, আমার বন্ধু, আমার নেপালে জালসা করতে যেয়ে আমি উর্দু বক্তব্যের মধ্যে বলেছিলাম, अगर नबी का कोई अगर आशिक है, अगर कोई नबी की उम्मत है, কোন ব্যক্তি যদি আমার নবীর উম্মত বাস্তবিকে থাকে, তাহলে জাহান্নাম তাকে গ্যারান্টি সহকারে পুড়াতে পারে না। একজন মাস্টার সাহেব আমার নিকটে এসে হিন্দিতে বলতে লাগলো, হুজুর আপনি যেই কথা বললেন এই কথা মানতে পারি না, তাহলে নবীর কোন উম্মত জাহান্নামে যাবে না? বলে জি। বলে তাহলে জাহান্নামে যাবে কে? আমরা সবাই জান্নাতি, আমরা তো নবীর উম্মত। আমি বললাম মাস্টার সাহেব বাস্তব নবীর উম্মত, কিন্তু শুনেন মাস্টার সাহেব, নিজেকে উম্মত বললে হবে না, নবী যাকে উম্মত বলবেন সেই হবে উম্মত। বেশক, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার ইসলাম মুআসসাস সামনে কি রাম বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার বেরাদার একটু সাইডে আসুন। আব্বা আপনার ঘরের মধ্যে তিনটা আপনার বৌমা, আপনার তিনটা ছেলের বিয়ে দিয়ে আপনি তিনটা মেয়েকে বৌমা করে নিয়ে এসেছেন। এই বেরাদার মুআসসাস সামনে কি রাম, এই আব্বাজি আমার ভাইজান আমার, আপনি বয়স্ক হয়ে গেছেন, কিন্তু আপনি যখন আপনার গ্রামের ওই তিনটা ছেলের বিয়ে দেনেওয়ালা আপনার গ্রামের আব্দুর রহমান সাহেব যখন আপনার ঘরের বাইরে আসে, প্রশংসা যখন বাড়ির হয়, তাহলে বলে একটাই আমার বৌমা। চায়ের দোকানে বসে প্রশংসা হয়, বলে একটাই আমার বৌমা। জিজ্ঞাসা করলাম বাপজি, চারটা ছেলের বিয়ে দিয়েছেন, চারটা মেয়েকে বৌমা করে নিয়ে এসেছেন, কিন্তু একটারই কেন প্রশংসা করেন, একটাই কেন আপনি বৌমা বলেন? বলে মাওলানা নুরুল আমিন কাদরী সাহেব শুনেন, এই জন্য বলি আমি ঘুমিয়ে উঠি না, খবর আমার একটা বৌমা রাখে। ঘুমিয়ে ওঠার পরে মুখ হাত পরিষ্কার করার খবর আমার একটাই বৌমা রাখে। নাস্তা করার বৌমা আমার একটাই খবর রাখে। দুপুরে গোসল করার খবর বৌমা আমার একটাই রাখে, অন্য তিনটাতে রাখে না। তাই আমি বলি বৌমা যদিও আমার চারটা, কিন্তু তার মধ্যে আমার আদরের বৌমা, আমার মনের মতো বৌমা হচ্ছে একটাই। হে মাদাপুরের লোকেরা শুনে নাও, এই বন্ধু আমার বেরাদার মুসলমান, জগতের মধ্যে সবাই বলে আমি নবীর উম্মত, সবাই বলে আমি আলী আল্লাহর বান্দা, কিন্তু সেই ব্যক্তি আল্লাহর জান্নাতের হকদার হবে যাকে নবী আমার হাসরের ময়দানে বলে দেবে, হে মাওলা এটা হচ্ছে আমার উম্মত। একটু জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতে হবে না? যাকে আমার নবী উম্মত বলে ঘোষণা করে দেবে, সেই জাহান্নামে যাবে। নুরুল আমিন কাদরীর তা গ্যারান্টি হতেই পারে। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কি রাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার নবীর গোলামকে দেখে তো জাহান্নাম পর্যন্ত ভয় করে। নবীর আশিককে দেখে জাহান্নাম ভয় করে। জাহান্নামের সাজা তো দূরের কথা, জাহান্নামের শাস্তি তো দূরের কথা। তাহলে আব্বাজি নবীর প্রেমিক শুধু জুলুস করে হবে না, জুলুসের সঙ্গে সঙ্গে পাঞ্জেগানা নামাজ আদা করতে হবে, পাঞ্জেগানা নামাজ পরিজন হবে। কিন্তু আমরা দিওয়ানা, জুলুস বন্ধ করি না, আজান হলে আব্বাজি ঘর থেকে বের হয় না। এটাই আমরা নবীর দিওয়ানা।
এই বেরাদার ইসলাম মুসলমান ফজরের টাইমে মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। এদিকে আমরা নবীর দিওয়ানা আব্বাজি জুলুসে ঘুরনেওয়ালা বিছানা ছাড়ি না, মসজিদের দিকে যাই না। বন্ধু আমার যখন কথা এসেছে আব্বাজি আমার, এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আপনারা বিরক্ত তো হন না? হ্যাঁ, ভালো লাগছে? আচ্ছা, খারাপ কাকে কাকে লাগছে একটু হাত তুলতে পারবেন? বড় ভাই খারাপ লাগছে? যাই হোক, বুঝতে একটু ভুল করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বেরাদারিন ইসলাম মুসলমান একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার নবীর দিওয়ানা নুরুল আইন কাদরি বর্ণনা করে রাত্রি বেলা শুনে একটু যাও না। বন্ধু আমার বেরাদার মুসলমান, আজকে আমরা বলি নুরুল আইন কাদরি সাহেব বাড়ি থেকে অশান্তি দূরে যায় না। বাড়ি থেকে নুরুল আইন কাদরি সাহেব বরকত কেন হয় না? এত মেহনত করি বরকত কেন হয় না? বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার আবু বকরকে এখন একটু সাইডে রেখে বেরাদার মুসলমান এদিকে আসুন। বন্ধু আমার এই বেরাদার ইসলাম মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ফজরের নামাজের সময় হয়, হযরতে জিবরিল আমিনকে আদেশ দেয়, ও জিবরাইল, আমার দরবার থেকে রহমত নাও, বরকত নাও। রহমত নিয়ে তুমি চলে যাও, তুমি চলে যাও মাদাপুরে, তুমি চলে যাও মাদাপুরে। যেই আমার বান্দাগণেরা চাই, যেই আমার বান্দাগণেরা জেগে আছে, তাদেরকে এই রহমত খানা দিয়ে দাও, তাদের বাড়িতে এই রহমত খানা বর্ষণ করে দাও। আল্লাহর ফেরেশতা যখন আসে আব্বাজি, মানুষ যখন ঘুমিয়ে থাকে, মানুষ যখন জাগে না, আল্লাহর দরবারে যখন চাই না, জিবরিল আমিন যেন আরজ করেন, মাবুদ তোমার বান্দার ঘরে এলাম, তোমার বান্দা ঘর লাগিয়ে ঘুমায় আছে। আল্লাহ এই রহমত খানা কি করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জিবরাইল, যেটা আমার দরবার থেকে চলে যায়, আমি আল্লাহর শানে এটা, ওটাকে আমি কখনো ফিরিয়ে আনি না। শুনে নাও, শুনে নাও, বান্দারা যদি নেওয়ার মতো অবস্থায় নাই, এই আমার রহমত খানাকে জঙ্গলে তুমি যেন ফেলে দাও। জঙ্গলে দেখেন ঘাস পালা এত ভালো, এত ভালো, গাছপালা জঙ্গলে এত ভালো, ভিটামিন খেয়েছে। এই মুসলমান, তাকে আপনি কাজু বাদাম খিলিয়েছেন, কাঠবাদাম খিলিয়েছেন, গিলাস দুধ ওই গাছের তলায় নিয়ে যে আপনি দুধ ঢেলেছেন? জি না। বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান, সকালে বেদার হয়ে ওই জঙ্গল আল্লাহর রহমত খানা পেয়েছে। একটু জোরে বলা যাবে না? আর একটু মহব্বতে হবে না? বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আজকে তুমিও যদি আল্লাহর রহমত চাও, নুরুল আইন কাদরি আপনারে পায়গাম দেয়, সকাল থেকে বেরাদার মুসলমান যারা নামাজ আদা করো না, নামাজের দিকে আগে বাড়ো। ফজরের নামাজ আদা করে আল্লাহর দরবারে দুটো হাত উত্তোলন করে দোয়া করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও যেন বরকতে মালামাল করে দেবে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ গান আদা করার পরে বারান্দায় বসে বসে পবিত্র কোরআনের তেলাওয়াত আদা করে, পবিত্র কোরআনের তেলাওয়াত খানা করেন। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আপনার কাফিরদের মহিলা গণেরা, মক্কা নগরে যারা কলমা পড়ে নাই, তাদের মেয়ে গণেরা, ছোট ছোট বড় বড় ছেলে গণেরা, আমার আবু বকর সিদ্দিকের চতুর্দিকে এসে আব্বা ঘেরে ফেলে। আমার আবু বকর সিদ্দিকের অবস্থা দেখে তাদের মহিলাদেরকে বাধার উপরে বাধা দেওয়ার পরে যখন মক্কার কাফির গণেরা আব্বাজি তাদেরকে বাধা দিতে পারলো না, ওই কোরআন তেলাওয়াত শোনাতে আব্বা দূরে করতে পারলো না, আবু বকর সিদ্দিকের কণ্ঠস্বর থেকে আব্বা দূরে করতে পারলো না, তারা মিটিং করলো গো, আবু জেহেল, ও আবু জেহেল, শুনে নাও, শুনে নাও, ওই নবীর গোলাম আবু বকর কোরআন এত সুন্দর করে তেলাওয়াত করে, বারান্দায় বসে বসে নামাজ আদা করে, কোরআন তেলাওয়াত করে, যার কোরআনের শব্দ শোনার জন্য, যার কণ্ঠস্বর, যার মধুর সুরখানা শোনার জন্য আমাদের মহিলা গণেরা, ছেলে গণেরা আবু বকর সিদ্দিকের নিকটে চলে যায়। ও আবু জেহেল, আমাদেরকে ভয় হয়, হয় না হয় তারা ওই কোরআন শুনে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে।
একজন আবু বকর কোরআন পড়ছেন, মক্কার মধ্যে মিটিং বসে গেছে, বিচার বসে গেছে, আবু বকরের কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে। যদি তেলাওয়াত বন্ধ না করো, ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত হবে, ঘরে ঘরে আবু বকর সিদ্দিকের নামাজের জিকির, আল্লাহর নামাজের জিকির হবে। আবু বকর সিদ্দিকের মতো ঘরে ঘরে আল্লাহর নামাজ আদা হবে। এ মুসলমান, এ বাপজি আমার, গন্তিতে কয়েকজন মাত্র ইসলাম কবুল করেছেন, তার মধ্যে একজন আবু বকর সিদ্দিক ঘরের বারান্দায় বসে আল্লাহর পবিত্র কোরআনের তেলাওয়াত করতেছেন। বন্ধু আমার, বেরাদার, হে বাবা জীবন ভাইরা আমার, সারা মক্কা নগরের কাফির গনেরা হয়রান হয়ে গেছে। যেই করে হোক না কেন আবু বকর সিদ্দিকের বারান্দায় নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা বন্ধ করতে হবে। একদল লোক হযরতে আবু বকর সিদ্দিকের নিকটে হাজির হলো। আবু জেহেলের দলের লোকেরা আবু বকর সিদ্দিকের নিকটে হাজির হলো। আবু জেহেল আবু বকর সিদ্দিকের নিকটে হাজির হলো। আমার আবু বকর সিদ্দিক বলেন, ও আবু জেহেল, বলো বলো কি কথা বলার জন্য এসেছো? বলে, আবু বকর, সব করতে দেওয়া হবে আবু বকর, কিন্তু এত আস্তে তোমারে করতে হবে যেন তোমার ঘর থেকে বাইরে তোমার নামাজ এবং কোরআনের তেলাওয়াতের শব্দ বাইরে না আসে। আবু বকর, কালমা পড়েছো, বরদাস্ত করে নিয়েছি আবু বকর, কিন্তু কোরআন তোমাকে জোরে পড়তে দেওয়া হবে না। আমার আবু বকর সিদ্দিক বলেছিলেন, আবু জেহেল, ও আবু জেহেল, শুনে নাও, শুনে নাও, তোমরা যদি আমার নামাজে বাধা দাও আমি ঘর ছেড়ে দেব, তোমরা যদি আমার কোরআন তেলাওয়াতে বাধা দাও আমি ঘর বাড়ি ছেড়ে দেব। আবু বকর বলে, ওগো মক্কার কাফির গনেরা, আমি মক্কা ছেড়ে দিতে পাহাড়ি, আমি জঙ্গলে যেয়ে জীবনখানা কাটায় দেব, কিন্তু নামাজ এবং কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারবো না। ও মুসলমান, কেমন আমরা মুসলমান? আমার আবু বকর নামাজের জন্য, আমার আবু বকর কোরআন তেলাওয়াতের জন্য বাড়ি ছেড়ে দেবে গো, কিন্তু কোরআনের নামাজের আব্বাজি নামাজ ছাড়বেন না। আমরা কেমন মুসলমান? বলে, মসজিদে তালা লেগে যায় কোনো ব্যাপার নাই, কিন্তু ঘর বাড়ি ছাড়বো নাকি? মসজিদে ইমাম থাকে কিংবা নাই থাকে কোনো ব্যাপার নাই, বাড়ি ঘর আমাদেরকে দেখতে হবে। এটাই হলাম আমরা মুসলমান। এই ভাবছি আমার ভাইজান, আমার বন্ধু আমার, কিছুদিন পূর্বে একটা নাটক দেখতেছিলাম। এই বেরাদার ইসলাম, কিছু কিছু কথা আপনার নাটক হলেও কিছু কিছু কথা এমনটা আছে যাতে শিক্ষা কিছু পাওয়া যায়। একজন ইমাম সাহেব দেখছে মসজিদে কেউ নামাজ পড়তে আসে না, হঠাৎ করে এলান করলো সন্ধ্যা থেকে মসজিদে তালা লাগিয়ে দেওয়া হবে। যেমনই এলান করেছে তেমনই এলাকার লোকজনেরা ভেঙে পড়েছে। ইমাম সাহেব, এত বড় কথা কি কেন বললেন? এত বড় কথা কেন বললেন? ইমাম সাহেব বলছে, আজান দিনে 5 বার হচ্ছে, কেউ আসো না, আর একটা এলান করেছি, সবাই তোমরা ভেঙে পড়েছো। আজান হচ্ছে মানুষকে ডাকার জন্য, আমি ডাক দিচ্ছি, তোমরা আসো না, আর তালা লাগাতে চেয়েছি, তাতে তোমরা সবাই চলে এসেছো। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাপজি আমার, কিছু কিছু গ্রাম আছে আব্বা, যে আপনার কি বলে নামাজ হচ্ছে হয় না, এদিকে খবর থাকে না, কিন্তু আজানটা হলেই গ্রামবাসীর হয়ে গেল, বলে ইমাম রেখেছি, সেই আজান দেবে, নামাজ পড়বে। বন্ধু আমার, বেরাদার, এই মহাশয়ের সামনে গ্রাম